আমার মেয়ে 8টা বছর আমি বুকে আগলায় প্রতিটা রাত ওর সাথে ঘুমিয়ে আসছি। আমার উপর পা রেখে বলে, বাবা ব্যথা করে পুরো। আমি পা নামাইলে ঘুম আসতে পারি না। বাবা পুরো হাজার হাজার ছবি আমার মোবাইলে। আমি একটা বার সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমি সাহস পাই। আমার গ্রামের বাড়ি শিয়ালদি, অনেক ভিতরে, যেখানে রাতের বেলা জানাজা হলে 5-7 লোক হয়। সেখানে শত শত মানুষ, সারা দেশের মানুষ ভাই, সারা দেশের আমার বাড়ির গোরস্থান 250 বছরের পুরাতন গোরস্থান। আমাদের বাড়ি 250 বছরের পুরাতন বাড়ি। আমাদের বংশধর ইয়েমেনের। কালকে আল্লাহ জানি না কেন হুজুরের কথা বললেন যে এই গোরস্থানে হাজার হাজার মুরব্বি শুয়ে আছে, হয়তো বা এই জান্নাতের উসিলায় আল্লাহ ওদেরকে মাফ করে। আমিন। আমার মেয়ে 8টা বছর আমি বুকে আগলায় প্রতিটা রাত ওর সাথে ঘুমিয়ে আসছি। আমার উপর পা রেখে বলে, বাবা ব্যথা করে পুরো। আমি পা নামাইলে ঘুম আসতে পারি না। বাবা পুরো। বাবা দুধা খাবা? দুধা খাও। আমি পা রাখবো, তুই না খা, তুই আমার কাছেই খা। আরেকটা কথা বলবো, অনেক সুন্দর বাবা, বাচ্চা কত অনেক সুন্দর ভাই। আমি তো ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ। এটা সত্য। আপনি আমার বাসায় আজকে তো আমার মেয়ে না, এই জন্য আসছে। কোনোদিন যদি আপনি আমার বাসায় এসে দরজা ঢোকা দিতেন, ও সর্বপ্রথম বলবে আসসালামু আলাইকুম, বসতে দিবে। ওর মাকে কিচ্ছু বলতে হবে না, ও এনে আপনাকে 1 গ্লাস পানি দেবে। তারপরে ওর মাকে আমরা পারি না, এটা হচ্ছে জাতি হিসেবে সমাজটা আমরা ওভাবে বসে রাখতে পারি। ভালোবাসার কাছে আমি কিন্তু আপনাদের সাথে আসবে, আমি আমাদের সন্তান, আমরা এটা বিচার চাই। বিশেষ করে হয়তো আমি খারাপের মতো বলবো না, বিশেষ করে পুলিশ প্রশাসন, সিআইডি, অন্যান্য কর্মকর্তা স্যার যারা আছে, তারা আমাকে একটা কথাই বলছে যে আমরা এই মামলার গুরুত্ব করে নেব না। আমার সন্তান বিশেষভাবে নেওয়া হচ্ছে, আমাদের সন্তান, এইভাবেই ওনারা পানি পেলে আমি আপনাদের কাছে এটা আমাদের দায়িত্ব এবং আমার দেশের যে প্রধান, আমার যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের যে আইনত সবার থেকে এটা নির্দেশনা, এটাকে যেন আমরা দৃষ্টান্তমূলক ভাবে শাস্তির ব্যবস্থা করতে পারি। সমাজের মধ্যে যেন এটা করার সাহস আর কেউ না পায়, দেশে যেন না হয়, আমাদের যেন আপনার জন্য তো আমরা জানি না, আমরা কিছু করতে পারছি না। আমরা আপনার পাশে আমরাও তো করতেছি ভাই, হয় না, তুলনা হয় না। আর আমার মতো সাধারণ একজন মানুষ আপনার আমার দরজায় পাড়া রাখছেন। অসাধারণ বাবা, আপনার কিন্তু একটা সন্তান আছে, অসাধারণ বাবা। আসতে পারিনি, পয়সা আমার চিন্তা। আমার কঠোর ভাবে এটা সত্য যেন শাস্তি হয়, সবাই এটা নিয়ে থাকবে। আম্মা ওর বাবা, ওই পাশে